একটা পরিবারের ভরসা যখন একটা ছেলে হয়, সেই পরিবারটাকে ওই ছেলেটা উঠানোর খাদে নিয়ে নেয়। মা বাবা চেষ্টা করেও ছেলেটাকে মানুষ করতে লালন পালন করে, সেই ছেলেটাই যখন বড় হয়ে বাবা মার দায়িত্ব যায় বলে কি করে বলবো ছেলেদের গল্প, মনে লাগে ভয়। না জানি কোন পুরুষ মানুষে আর কোন ছেলে আমাকে কমেন্টস বক্সে মন্দ কইয়া বয়। ভাই, বাস্তব দুইটা কথা বলতে আসি আপনাদের সাথে। জানি না আমার এই মন্তব্যগুলো আপনাদের কেমন লাগবে। সবার মতনই সবাই তো চলাফেরা করতে চায়। মা বাবার দায়িত্ব কি কোনো সন্তান সহজে নিতে চায়? কিন্তু মা বাবা ঠিকই সেই সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য কখনো আশপুস করে না, চেষ্টা করে আমার সন্তানকে আমি মানুষ বানাবো আমার মনের মতন করে। ওই সন্তান বড় হয়ে বাবা মার কি দায়িত্বের কথা মনে রাখে? জানি না কোন রাজা কোন হাটে বসে প্রত্যেকটা সন্তানই ওই বাবা মার মতনই বাবা মা হয়, তখন টের খায় হারে হারে তারা কি করছিল তাদের বাবা মার সাথে। স্বার্থ ছাড়া সন্তানকে লালন পালন করে শুধু ওই বাবা মায়, স্বার্থ ছাড়া লালন পালন করে শুধু ওই বাবা মায়, আর অস্বার্থের জন্য ওই শ্বশুর বাড়ির মানুষই অমূল্যায়ন করে দেয় ওই স্বার্থ ছাড়া বাবা মাকে। ভাল লাগে না তো বাবা মার কথা, ভাল লাগে না ভাই বোনের কথা, ভাল লাগে শ্বশুর শাশুড়ির কথা, ভালো লাগে শালি সামন্দির কথা। কি করিও বলবো আমি এসব দুঃখের কথা। জানি না দুঃখ প্রকাশ করব নাকি সুখ প্রকাশ করব। ঘরে ঘরের একই কাহিনী, বড় হয়ে সন্তান ভুলে যায় বাবা মার দায়িত্ব নিবে নাকি। 10টা পুরুষের দায়িত্ব নেওয়া যায় একটা মা, 10টা সন্তানের দায়িত্ব নিতে পারে একটা মা একটা বাবা, কিন্তু একটা সন্তানই ওই একটা মার একটা বাবার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় না তারা। কারণ তারা মনে করে তাদের ঘরে একমাত্র দায়িত্বশীনী ওই যে ঘরে যে আসে তাদের গৃহিণী। কি করে তারা ভুলে যায় এমন দিন তাদের জীবনেও আসবে, স্বপ্নটা তো বাস্তব করতে পারবে না। ওই সন্তানরা তাদের চেয়েও বেশি ভয়ঙ্কর হবে। কথায় আছে না, পাটার মধ্যে হলুদ দিলে হলুদ ছিচ্ছা ভাঙতে হয়। ওদের সন্তানগুলাও যেন ওদের থেকে বেশি ভয়ঙ্কর হয়। এই দোয়া তো করে নাই কখনো বাবা মায় সন্তানদের জন্য দোয়া করে আমাদের সন্তান যাই করুক না কেন ওদের সন্তান যেন ওদের জীবনে সুখের আলো দেখায় নিয়ে আসে। কত কষ্ট করে 18টা বছর লালন পালন, কত কথা শুনে করে বাপ মায়। কুদাল খাদে নিয়েও বাড়িতে যখন ফিরে আসে, সন্তানের এক ঝলক হাসি দেখলেই সারা কষ্ট ভুলে যায় ওই বাবা। নিজে না খেয়ে যেই মা খাওয়ায় ওই সন্তানকে, সেই মায় কী করে ওই সন্তানের কাছে একবেলা ভাত খাওয়ার জন্য অনুমতি নিতে হয় ঘরের অন্য মেয়েদের কাছে। নিজের ছেলে চুপচাপ বসে থাকে, দেখে ঘরের স্ত্রী যদি মা বাবাকে ভালোবাসে তাহলে সেও তার মতন করে ভালোবাসার মতন বাবা মাকে বাসে। বউ যদি ঘরের বাপ মাকে পছন্দ না করে, ওই স্বার্থপর ছেলেটাও কখনো নিজের বাবা মাকে পছন্দ করে না। তাই তো বলছি, মাটি কেটে আসলেও বাবা বাবা বাবাই হয়। দোকানে এক কাপ চা খাইতে গিয়েও বাবা সন্তানের কথা মনে পড়ে যায়। ওই চার দোকানে চাটা রাইকা চলে আসে 5টা টাকা ফেরত নিয়ে। এর নামই হচ্ছে ভাই বাবার গল্প। বাবা